আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজমা কুক নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগে আপনাদের চটপটি নিয়ে এসেছিলাম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফুচকা তৈরি। ঘরে বসে স্বাস্থ্যকর উপায়ে কিভাবে বাহিরের মজাদার স্বাদের ফুচকা তৈরি করা যায় তাই আজ আমি দেখাবো। আর চটপটি তৈরির ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নেবেন। তো চলে যাচ্ছি ফুচকা তৈরিতে। প্রথমে আমি কীভাবে টক তৈরি করবো তাই দেখাবো। প্রথমে নিয়েছি তেঁতুলগুলো আমি গরম পানিতে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, তারপর মার করে নেব। তারপর নিয়েছি বিট লবণ, নিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো আর শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি রাঁধুনি চাট মশলা। টকটা অনেক জরুরি, টকটা যদি ভালো না হয় তাহলে ফুচকাটা ভালো হবে না, টেস্টি হবে না। এখন আমি তেঁতুলটা গরম পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তারপরে মার করে নিব। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেঁতুলটা গরম পানির মধ্যে গুলিয়ে নিতেছি, তারপর টক তৈরি করব। তেঁতুলটা 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখেছি, এখন মার করে নিয়েছি। এখন আমি টক বানিয়ে নিব। টকের মধ্যে দিয়ে দিব বিট লবণ, দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, যে যেরকম জাল খায় আমি অল্প দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব একটু চাট মশলা, এগুলো আমার টক তৈরি। আপনারা টক কম খেলে একটু চিনি দিয়ে নিতে পারেন। এই হয়ে গেলো আমার তেঁতুলের টক। দেখুন, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এরকম করে নিয়েছি টকটা। এগুলো আমার টক তৈরি। এখন আমি ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তারপর সব পরিবেশন করব। ফুচকা বানানোর জন্য আমি ডাবলি নিয়েছি, দেখুন ডাবলিটা কত নরম করে সিদ্ধ করেছি। আলুটা সিদ্ধ করে আমি আধা ভাঙা করে নিয়েছি। নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ আর চটপটির মশলা আর শুকনো মরিচের গুঁড়ো, বিট লবণ, আর একসাথে আমি জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো একসাথে পাটায় পিষে নিয়েছি। আমি ডাবলিটা প্রেসার কুকারে 3টা সিদ্ধ করে নিয়েছি। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আপনারা যে যতটুকু খাবেন ততটুকু এই মিক্সিং বোল মধ্যে মিশিয়ে নেবেন। আমি পরিমাণ মতো ডাবলি নিয়ে নিব। তারপর আলু নিয়ে নিব এক কাপের মতো আমি আলু নিয়ে নিয়েছি, আর 2 কাপের মতো আমি ডাবলি নিয়ে নিচ্ছি। এখন আমি এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব একটু বিট লবণ, তারপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, যে যেরকম জাল খান, আমি আরেকটু দিচ্ছি। তারপর দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিব চটপটির মশলা, সামান্য পরিমাণ দিব। এগুলো আমি একসাথে
মিক্সড করে নিব। এই পুরটার মধ্যে যেন কোনো রকম পানি না থাকে, একেবারে শুকনা থাকবে। পানি থাকলে আর ফুচকাগুলো ওই নরম হয়ে যাবে। তাই দেখুন আমার পুরটা কীরকম হয়েছে, একেবারে শুকনো। এখন আমি ওই আমার পুরটা তৈরি করা শেষ। আমার ফুচকার পুরটা রেডি, আমি এক পাশে রেখে দিব। এখন আমি এগুলো যেদিকে পাতলা এদিকে আমি করে নিব, একটু ভেঙে নিব। আমি সবগুলো এরকম করে নিব, যেদিকে পাতলা সেদিকে বাঁধবেন। আস্তে আস্তে আমি এভাবে সবগুলো করে নিব, তারপর পুর ঢুকাবো। ফুচকাগুলো আমি সব ভেঙে নিয়েছি, এখন এর মধ্যে পুর ভরবো। আস্তে আস্তে করে এইভাবে সবগুলোর মধ্যে ভরে নিব। এভাবে আমি সব পুরগুলো ভরে নিব। আমি এখন ফুচকার ভিতরে পুরগুলো ভরে নিয়েছি। এখন আমি একটা ডিম নিব, নিয়ে গ্রেট করে নিব। ডিমটা আমি গ্রেট করে নিব সাজানোর জন্য। এখন আমি সব ফুচকাগুলো ভরে নিয়েছি এবং টক নিয়ে নিয়েছি। এখন আমি ডিম দিয়ে পরিবেশন করব। ডিমটি ভালোভাবে সাজিয়ে নিব ডিম দিয়ে। কিছু ধনিয়া পাতা আমি এর উপরে সাজিয়ে দিব। এই হয়ে গেল আমার অসাধারণ ফুচকা। হয়ে গেল আমার অসাধারণ ফুচকা। এই হয়ে গেল আমার ঘরোয়া পরিবেশে তৈরি ফুচকা। ঘরে এইসব উপকরণ থাকলে খুব সহজেই ফুচকা তৈরি করা যায়। আর যদি আপনি এই ফুচকা যে কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে চান, তাহলে আপনাকে তুলনামূলক অনেক বেশি টাকা গুনতে হয়। অথচ দেখুন কত সহজেই
তৈরি হয়ে গেল এই ফুচকা, যা ঘরোয়া বলে স্বাস্থ্যকর। আশা করি সবারই এই রেসিপিটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।